হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা বাংলাদেশি ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটা হইচইতে গতকাল রিলিজ করে গেছে। এবং এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে তাকদীর। তো এই তাকদীর যখন ট্রেলারটা রিলিজ করেছিল, তো তখন থেকেই দেখার পর থেকে আমার একটা আগ্রহ ছিল যে এই ওয়েব সিরিজটা কীরকম হবে। কারণ ট্রেলারটা কিন্তু ফাটাফাটি কিন্তু করেছিল, এবং সেখান থেকে কিন্তু বোঝা গেছিলো যে একটা দারুণ স্টোরি কিন্তু আমরা দেখতে যাবো ওয়েব সিরিজটার মধ্যে। এবং অ্যাজ পার এক্সপেক্টেড সেই এক্সপেকটেশনসটা কিন্তু পুরো ফুলফিল হয়েছে এই ওয়েব সিরিজটা দেখার পর। তো মানে এরকম একটা অনবদ্য একটা অন্য রকমের এরকম একটা থ্রিলার ওয়েব সিরিজ কিন্তু আমি আগে সেরকম এই বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু দেখিনি। কারণ এটা বাংলাদেশে আমার ফার্স্ট ওয়েব সিরিজ দেখা, তো আমি এখানকার ওয়েব সিরিজের সাথেই কম্পেয়ার করে বলছি। তো এখানে স্টোরি লাইনটা এত ভালোভাবে লেখা হয়েছে, এত ভালোভাবে এক্সিকিউশন করা হয়েছে যে তোমাদের কিন্তু এই 8টে এপিসোড কিন্তু পুরোপুরি কিন্তু স্ক্রিনের মধ্যে একদম পুরো অ্যাটেনশন গ্র্যাব করে রাখবে। যেখানে কিন্তু ডিরেক্টর কিন্তু এখানে খুব ভালো একটা কাজ করতে পেরেছেন। কারণ আমরা অর্ধেক সময় অনেক বাংলা ওয়েব সিরিজে দেখি যে অনেকগুলো ওয়েব সিরিজ থাকে, যে অনেক এপিসোড থাকে, অনেক ড্র্যাগ করে, তো সেখানে কোথাও কোথাও মাঝখানে হয়তো আমাদের সেই অ্যাটেনশনটা হয়তো লস হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। বাট এখানে কিন্তু পুরোপুরি এক্সেপশনভাবে কিন্তু কাজটা করা হয়েছে। এবং মানে আমি সিরিয়াসলি বলছি, আমি চঞ্চল চৌধুরীর এই প্রথম কাজ দেখলাম এবং আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। তো আমি এখন চেষ্টা করবো বাদবাকি চঞ্চল চৌধুরীর যে নাটকগুলো আছে, যে ওয়েব সিরিজগুলো আছে, সেগুলো আমি দেখার চেষ্টা করব। কারণ লোকটার রীতিমতো আমি একটা বড় ভক্ত হয়ে গেছি এই সিরিজটা দেখার পর। তো এখানে গল্পটা হচ্ছে যে চঞ্চল চৌধুরী একটা ফ্রিজিং ভ্যানের ড্রাইভার, যে লাশ নিয়ে যায় এবং একদিন সেই ভ্যানের মধ্যে তার এখানে একটা ডেড বডি পাওয়া যাবে। এবং সাইডে যত ওয়েব সিরিজটা এগোচ্ছে আমরা দেখতে পাবো যে এই ডেড বডিটা হচ্ছে একটা সাংবাদিকের, যে একটা অবস্টিং অপারেশনের জন্য একটা খবর নিতে গেছিলো আরেকটা সাংবাদিকের সাথে। তো সেই খবর নেওয়ার সময় হয়তো কিছু একটা দুর্ঘটনা ঘটেছিল, কিছু একটা হয়তো হয়েছিল যার জন্যে তাকে মারা যেতে হয় এবং আরেকটা সাংবাদিক নিখোঁজ হয়ে যায়। তো গল্পটা এবার এখান থেকেই শুরু হবে। এরপর চঞ্চল চৌধুরী এই ডেড বডিটা নিয়ে কী করবে, কোথায় যাবেন, এবং এই যে সাংবাদিকটা যে মৃত্যু হলো তার পেছনে রহস্যটা কী, এবং আরেকটা সাংবাদিক যে নিখোঁজ হয়ে যাবে তারই বা কী হবে, সে এরপর কী করবে। তো এই পুরো গল্পটা নিয়ে কিন্তু এই ওয়েব সিরিজটা বানানো হয়েছে। এর সাথে কিন্তু আরও কিন্তু অনেক প্লট লাইন, সাবপ্লট লাইন কিন্তু গল্পটার সাথে জড়িয়ে থাকবে। এবং সেই সাবপ্লট লাইনগুলো কিন্তু এন্ডের দিকে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু গিয়ে মেন গল্পটার সাথে মিক্স আপ হবে, যেটা দিয়ে কিন্তু তোমাদের মানে এই ওয়েব সিরিজটা কিন্তু চূড়ান্ত লেভেলের একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে দেখার। এবং এই ওয়েব সিরিজটার ক্ষেত্রে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এর কালার প্যালেটটা। মানে বাংলাদেশের যে একটা সবুজায়ন যে চিত্রগুলো দেখি, যে চারিদিকে গ্রিনারি, সেই জিনিসটা কিন্তু চোখের মধ্যে কিন্তু দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। তো বেশ ভালোভাবে কিন্তু সিনেমাটোগ্রাফিটা কিন্তু এখানে করার চেষ্টা হয়েছে। এবং বিজিএমটা মানে এরকম ধরনের বিজিএম কিন্তু আমি আগে কখনো সেরকম ফিল করিনি। মানে ওয়েব সিরিজটা দেখছি, প্লাস যখন বিজিএমটা হচ্ছে ওয়েব সিরিজটার মধ্যে, একটা আলাদা রকম অনুভূতি, একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স তোমরা গেইন করবে এই ওয়েব সিরিজটা দেখার। এবং এখানে ডিরেকশনটা কিন্তু অত্যন্ত আমার ভালো লেগেছে। মানে ডিরেক্টর এখানে কিন্তু কিছু কিছু শর্টস কিন্তু তুলনামূলকভাবে বেশ ভালোভাবে এখানে ক্যাপচার করেছে। এবং চঞ্চল চৌধুরীর যে স্ক্রিন প্রেজেন্সটা যে রেখেছে ক্যামেরাটার মধ্যে, সেটা কিন্তু দারুণভাবে কিন্তু ডিরেক্টর এখানে ফুটিয়ে তুলেছে। তো এবার আমি চলে আসি অ্যাক্টিংয়ের ক্ষেত্রে। তো ফার্স্ট আমি আগে যার কথা বলবো সে হচ্ছে যে ক্যারেক্টারটা প্লে করেছে মন্টু। তো ওই ছেলেটা কিন্তু এখানে দুর্দান্তভাবে এখানে কাজ করেছে। মানে চঞ্চল চৌধুরীর সাথে সাইড বাই সাইড কিন্তু পাল্লা দিয়ে কিন্তু তিনি দারুণভাবে অ্যাক্টিং করেছে। এবং কিন্তু তোমাদের কিন্তু মন্টুর ক্যারেক্টারটা কিন্তু বেশ বেশ ভালো লেগে যাবে। এত সাবলীল অভিনয়, এত সুন্দরভাবে তিনি এখানে অ্যাক্টিংটা করেছে, মানে সিরিয়াসলি বলছি দারুণ লাগবে তোমাদের ওর অভিনয়টা। এবং সাইডে যারা আরও ক্যারেক্টারগুলো আছে তারা কিন্তু ভালোই বেশ অ্যাক্টিং করেছে। এবং এখানে একটা চিত্র সাংবাদিক আমরা দেখতে পাবো, মহিলা সাংবাদিক, সে কিন্তু রোলটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। একটু কম স্ক্রিন প্রেজেন্স ছিল, বাট তা সত্ত্বেও কিন্তু দারুণ এখানে অভিনয়টা করেছে। এবং লাস্টে হচ্ছে চঞ্চল চৌধুরী, মানে তার ব্যাপারে আমি আর কী বলবো, মানে পুরো গোটা সিরিজটায় তিনি একদম পুরো মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে বলা যেতে পারে। সুন্দর এক্সপ্রেশন, সুন্দর ডায়লগ বলা, এবং সেইভাবে চোখ মুখ দিয়ে যেভাবে তিনি অ্যাক্টিংটা করেছে, এবং তিনি যখনই স্ক্রিনে এসছে এবং তার যে কথা বলার যে ধরনটা, তোমাদের কিন্তু সেটা কিন্তু দারুণ লাগবে শুনতে। এবং তাকে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগবে ওয়েব সিরিজটার মধ্যে, কারণ তাকে কেন্দ্র করেই পুরো ওয়েব সিরিজটা বানানো হয়েছে। এবং তিনি কিন্তু একা দায়িত্বে কিন্তু মানে ওয়েব সিরিজটা কিন্তু তিনি ভালোভাবে বেশ টেনে নিয়ে গেছেন। এবং এখানে যে জিনিসটা আমার আরেকটা ভালো লেগেছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্টটা, মানে লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ ভালোভাবে এখানে করা হয়েছে। এবং মানে মাঝে মাঝে আমি সিরিয়াসলি বুঝতে পারছিলাম না যে আমি এটা মানে বাংলা ওয়েব সিরিজ দেখছি না অন্য ওয়েব সিরিজ দেখছি। মানে ট্রিটমেন্টটা এত ভালোভাবে করা হয়েছে। তো
তো মানে আমি সত্যি বলছি এই ওয়েব সিরিজটার আমি পুরো রীতিমতো ফ্যান হয়ে গেছি এবং বাংলাদেশের আমি আরও কাজ দেখার চেষ্টা করব। এবং আমার দেখে মনে হলো যে এই ওয়েব সিরিজটা হয়তো পার্ট 2 আসতেও পারে আবার নাও আসতে পারে, কারণ এন্ডিংটা দেখে আমার সেরকম মনে হলো। ওভারঅল কিন্তু আমার ওয়েব সিরিজটা বেশ দারুণ লেগেছে, কারণ এখানে যেভাবে গল্পের ন্যারেশনটা হবে, যেভাবে টুইস্টগুলো আসবে না, প্রত্যেকটা এপিসোডে এক একটা টুইস্ট আনতে থাকবে, যেটার জন্য কিন্তু তোমাদের পুরো মানে 8টা এপিসোড দেখার কিন্তু একটা অভিজ্ঞতা কিন্তু দারুণভাবে হয়ে যাবে। এবং মানে এটুকু আমি বলতে পারি যে 8টা এপিসোড হওয়া সত্ত্বেও প্রত্যেকটা এপিসোডের অ্যাভারেজ ডিউরেশন হচ্ছে 20 থেকে 25 মিনিট মতো, বাট তা সত্ত্বেও কিন্তু একটুও কিন্তু বোর হবে না, এত ভালোভাবে এখানে এক্সিকিউশনটা, এত ভালোভাবে এখানে এডিটিংটা করা হয়েছে। তো আমার এই ওয়েব সিরিজটা কিন্তু দারুণ লেগেছে এবং আমি সবাইকে রেকমেন্ড করবো, তোমরা যারা এখনও অবধি এই ওয়েব সিরিজটা দেখোনি এটা হইচইটা দেখে নাও। মানে সিরিয়াসলি বলছি, একটুও কিন্তু আফসোস হবে না এই ওয়েব সিরিজটা দেখার পর, এটুকু আমি বলতে পারি। তাই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা অল করে দাও, তাহলে আমার নেক্সট ভিডিও আসলে তোমরা সেটা নোটিফিকেশান সব পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।